নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। জন্য আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের জন্য, ওটাও আমরা করেছি। আর বলিনি না বলে অনেক কাজ করেছি। যেমন ধরুন সবুজ সাথী সাইকেল সবাই পান, ছেলেরা মেয়েরা গভর্নমেন্ট স্কুলে সবাই পান, এটা কিন্তু বলা ছিল না। 2, স্মার্ট কার্ড অর্থাৎ স্মার্টফোন 12 ক্লাসে আমরা দেব বলেছিলাম, পাচ্ছেন তো? আগামী বছর ওটা কিন্তু আবার 11 ক্লাস থেকে হয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের যিনি গার্জিয়ান তার নামে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হবে, যাতে আপনারা পরিবারের চিকিৎসা করতে পারেন এবং আপনাদের যেন বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না হয়। ওটা পাচ্ছেন? তাহলে আমরা যেটা বলেছি আমরা সেটা করেছি। কিন্তু বিজেপি যে কথা বলে ভোট নিয়েছেন সেই কাজগুলো তারা কি করেছেন? করেননি। তার কারণ তারা বলেছিলেন জিতলে 10 লাখ টাকা করে দেবেন, এই 15 লাখ টাকা করে দেবেন। মনে রাখবেন, বলেছিলেন যে আমরা घर घर में सब परिवार के हर आदमी को 15 लाख रुपया करके देंगे। क्यों पेয়েছেন কি? পেছনের দিকে যারা আছেন আমায় দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আমি আপনাদের হাত তোলা দেখতে পাচ্ছি। দিয়েছে টাকা? 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, ঠিক আছে। 15 লাখ নাই বা পারলো, 50,000 টাকা দিয়েছে। তার মানে ওটা কি ছিল? মোদির ভাওতা। দ্বিতীয়ত কি বলেছিল ইলেকশনের আগে? দ্বিতীয়ত বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেওয়া হবে। বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেওয়া হবে, মানে 5 বছরে 10 কোটি। কেউ পেয়েছে? কেউ পেয়েছে? তার মানে বুঝতে পারছেন টোটালটাই ভাওতা। আর এবার কি বলছে? রেডিও খুললেই দেখবেন ওনাকে আমি নাম দিয়েছি প্রচার বাবু। নিজের প্রচার ছাড়া কিছু চায় না। যদি বলেন যে কোনো ড্রেস পরে ছবি তুলতে তুলে ফেলবে। ছবি তুলতে এত ভালোবাসেন আর নিজের প্রচার করতে। তো এবারে কি বললেন? এবারে প্রথমেই বললেন আমি স্বাস্থ্যসাথী দিয়েই শুরু করি। দেখাচ্ছে টিভিতে, সংবাদ মাধ্যমে, ইউটিউবে, টোটালটাই মিথ্যে কথা। কি দেখাচ্ছে? 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা আছেন তাদের সবার চিকিৎসা করে দেবে। তা 70 বছরের নিচে যারা আছে তারা কি মরে যাবে? জিজ্ঞেস করুন কমরেড নেতাকে, জিজ্ঞেস করুন 70 বছর বয়সের পরে আপনি চিকিৎসা করবেন কি? চিকিৎসা তো স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিয়েছি, ওদের চিকিৎসা করতে পয়সা লাগে না। মাছের তেলে মাছ ভাজা চালাকি। আপনারা জানেন তো স্বাস্থ্যসাথী কার্ডের সব টাকাটাই আমরা দিই। আর এই মাঝে মাঝে বলে না কি একটা কার্ড করেছে আয়ুষ্মান, আমি করি না। কেন করব? তাতে আমাকে 50% টাকা দিতে হবে, আর সব জায়গায় ট্রিটমেন্ট পাবে না, আর সবাই কার্ডটা পাবে না। যার একটা স্কুটার আছে সেও পাবে না,
যার একটা বাইক আছে সেও পাবে না, যার একটা টিভি আছে সেও পাবে না। এগুলো তো মিনিমাম জিনিস আজকের দিনে। তাহলে সেই কার্ড কেন আমি করব? আমরা নিজেরা নিজেদের ক্ষমতায় স্বাস্থ্যসাথী কার্ড করে নিয়েছি। কাজেই মোদিবাবু যেটা বলছেন 70 বছর পরে আমি চিকিৎসা দেবো, বলুন আপনার নিজের বয়সটা কত হয়েছে একবার গুণে দেখেছেন? 70 বছর পর চিকিৎসা দেবেন? আর ইলেকশনের সময়ের কথা কেন বলছেন? আগে বলেননি কেন? ইলেকশনের আগে বলার থাকলে আগে করেননি কেন? আমরা তো যতগুলো করেছি আগে করেছি। ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়। মোদিবাবু আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন, আর ইলেকশন কমিশন একটা পাপেট, মানে পুতুল, কলের পুতুল বসে আছে। মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে। 2.5 মাস ধরে ইলেকশন, দেশে বুঝি কাজ নেই? সব উন্নয়নের কাজ বন্ধ করা আছে, কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। তো ইলেকশন করতে গিয়েই 5 বছরে যদি 1 বছর টাইম চলে যায়, তাহলে 4 বছরের টাইমটা আমরা কোথায় পাবো মানুষের কাজ করবার জন্য? জিজ্ঞেস করুন ইলেকশন কমিশনকে। একবারও রোদ্দুরে এসে দেখেছে গরমে লোকেদের কত কষ্ট হয়? নিজেরা এসি ঘরে বসে আছে, বুঝবেন কি করে মানুষের কি কষ্ট? আপনি থাকুন বসে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একবারও মানুষেরটা ভেবেছেন? শুধু মোদি বাবুকে সুযোগ দেবার জন্য। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।